নাইম ভাই, আল্লাহ তো আপনার কোটিপতি বানাইছে ভাই। আমার মার চিকিৎসা করে দেন ভাই, 5,000 টাকা দেন। আমার মার চিকিৎসা করে আমি আপনার টাকা দিয়ে দেবো ভাই, 5,000 টাকা দেন ভাই। তোরও ভাই, আমি আমার বড়লে মার্কেটে যাইতে হবে, আমার ফলার একটা বাইক কিনাইতে হবে। ভাই আপনি অন্যদিকে ব্যবস্থা করেন। আচ্ছা ভাই, ঠিক আছে, কি আর করার, দেখি অন্যদিকে কোনো ব্যবস্থা করতে পারি কি। ভাই 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 ভাই, কিসে? আমার মা অসুস্থ, হুম, 5,000 টাকা দেন, একটু চিকিৎসা করে দেন। চিকিৎসা ভালো হলে পরে আমি আপনাকে টাকাটা দিয়ে দিতাম ভাই। 5,000 টাকাই তো, সমস্যা নাই। 5,000 টাকা নিয়ে যাও, আর এটার সাথে আরো লাভ 5,000 টাকা দিয়ে দিও, ঠিক আছে? এনে 5,000 আছে, পরে আরো লাভ 5,000 দিও। 5,000 এর সাথে 10,000 মনে জানো তাকে যাও। আচ্ছা সালামু আলাইকুম গাইস। দেখেন, একজন লোক বিপদে পড়ার পরে যদি কারো কাছে টাকা ধার চায়, আর মানুষ যদি ওই সময় সাহায্য না করে, তাহলে একজন লোক বাধ্য হয় সে সুদের উপরে টাকা ধার নেওয়ার জন্য। আর এই সুযোগেই কিছু সুদের কারবারগুলা, যারা সুদের কারবার করে, তারাও এই সুযোগে টাকাগুলা হাতিয়ে নেয়। উচিত আমাদের কিছু সমাজের লোকদের এই কাজ করা। তারা যখন সময় কোনো মানুষ বিপদের মধ্যে পড়ে, তখন সময় তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করা। ওই সময় সাহায্য করতে পারলে অবশ্যই আমরা সুদমুক্ত দেশ গড়তে পারবো ইনশাআল্লাহ।